হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ পালাবেন, কীভাবে ড্রয়িং দেখে আপনারা ছাদে পাইপ পালাতে পারবেন। তো এটি হচ্ছে একটি 5 তলা বিল্ডিংয়ের ছাদে পাইপ পালাবো আজকে আমরা। তো এটা হচ্ছে চান্দিনা নবাবপুর সেই গার্লস স্কুলের পাশে একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ পালাবো। তো সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কীভাবে আমরা কাজটি করেছি, এবং আজকে যেহেতু ডালাইয়ের কাজ চলতেছে তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাজটি দেখাবো। তো এটি হচ্ছে আমাদের একটি এসডিবির মেইন লাইন। তো আমরা এখানে টয়লেট থেকে আমরা মেইন লাইনগুলো নিয়ে আসছি। তো এখানেও একটি কিচেন রুম আছে। তো এখানে হচ্ছে আমাদের যে এসডিবিটা হবে সেটা, যেহেতু আমাদের কাজটি চলমান রয়েছে, বাট আমরা একদিনে কাজটি হ্যান্ড ওভার করতে পারিনি, একটি কাজটি শেষ করতে পারিনি, এই জন্য আমরা এরপরের দিন আবার সকালে চলে আসছি, কারণ কাজটিকে আমরা শেষ করতে হবে ফাইনালি। তো আমরা এখন যে কাজটি করব, আমরা হচ্ছে এখান থেকে যে আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা 5 তলা পর্যন্ত লাইনটি নিয়ে আসবো। তো আমরা এখানে 5টি পাইপ দিয়ে দিছি। তো 5টি পাইপ দিয়ে দিব, তারপর আমাদের মেইন লাইনটা যেটা এখান থেকে নামবো, তো সেটা আমরা নামানোর জন্য অনেকগুলো পাইপ ইউজ করবো এখানে। তো আমরা এই যেহেতু ছাদের কাজ, যেহেতু আমাদের জুলবিংগুলো অনেক বড় হয়ে থাকে, 18 ইঞ্চি 16 ইঞ্চি 10-12 হয়ে থাকে, তো এই জন্য আমরা খুব স্ট্রংলিভাবে গাম দিয়ে কাজটি করব। তো এই কাজের মধ্যে, ছাদের কাজের মধ্যে কোনো ফাঁকিঝুঁকি করা যাবে না, কারণ যদি আপনারা ছাদের কাজে যদি আপনারা একটু অবহেলা করেন তাহলে কিন্তু আপনারা নিচে যে আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা ধরা খেয়ে যাবেন, কারণ নিচে যে আপনারা পয়েন্ট খুঁজে পাবেন না। তো এই জন্য খুব স্ট্রংলিভাবে, খুব ভালোভাবে কাজটি করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে সবচেয়ে ভালো পাইপটা লাগানোর জন্য, যেমন যেহেতু এখানে অনেক লোডের বিষয় আছে, যেহেতু যারা ডালাই দেয় ওরা মাল নিয়ে হাঁটাহাঁটি করে, এই জন্য আপনারা লোকাল পাইপ লাগানো থেকে একটু দূরে থাকবেন, কারণ বিল্ডিং যেহেতু করবেন একটু আপনি স্ট্রংলিভাবে ভালো জিনিস লাগাতে চেষ্টা করবেন সবাই। অনেকে চিন্তা করে যে আসলে একটু নর্মাল জিনিস লাগিয়ে যেমন কাজটি করা যায়, এরকম চিন্তাধারা থাকলে আসলে বিল্ডিং না করাটাই বেটার সবচেয়ে। তো ভালো মিস্ত্রি দেখে, ভালো দেখে যাচাই করে, এবং কি ভালো যারা কাজ বুঝবে ওদেরকে দিয়ে কাজ করানো ভালো। যদি আপনার কিছু টাকা বেশিও যায়, আমি মনে করি যে যারা দক্ষ, যারা এই বিষয়ে সবচেয়ে ভালো কাজ বুঝে, আমি তাদেরকে দিয়ে কাজ করাবেন। টাকার দিকে চিন্তা করে লাভ নেই, এত টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন, যদি আপনার কাজ যদি ভালো না হয় তাহলে তো আপনার সম্পূর্ণ টাকাটাই আপনার বিফলে যাবে। সবসময় চেষ্টা করবেন যে ভালো মিস্ত্রি, ভালো অভিজ্ঞ লোক দিয়ে, যারা অনেক বছর দিয়ে এই লাইনে কাজ করে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য। যেই কোনো ডিপার্টমেন্টের কাজ যে সবচেয়ে ভালো বুঝবে, সে বয়সে ছোট হোক আর বড় হোক সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি কাজ বুঝে কিনা, উনি কাজ এর আগে করছে কিনা কোথাও, ওরকম দেখে শুনে একদম করে কাজ দিতে হবে। যদি 2 টাকা বেশি হয়ে যায়, আপনারা টাকার চিন্তা না করে আপনারা কাজটাকে প্রাধান্য দিতে হবে, এটাই মেন কথা।